ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার একটা রেসিপি। গরম তেলে দিয়ে দিলাম গোটা রসুন। রসুনগুলো 1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। আগে রসুনটা ভেজে নিলে সুন্দর সফট এবং নরম হয়। রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। আজ রান্না করব লোট্টা শুটকি বেগুন দিয়ে। কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন একসাথে একটু ভালো করে ভেজে নেব। যারা শুটকি পছন্দ করো তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজ আর রসুন কুচি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লোট্টা শুটকি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কেটে রাখা বেগুন দিয়ে এই শুটকির সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। কারণ আমরা যখন আগে বেগুন দিয়ে ভাজবো তখন কোনো মশলা দেওয়া যাবে না, তাহলে বেগুন ভাজাটা সুন্দর হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কেটে রাখা বেগুনগুলো আর সাথে কাঁচামরিচ দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব। কারণ মশলা ছাড়া বেগুনটা ভাজতে হবে, তা না হলে বেগুনটা ভালো করে ভাজা হবে না এবং খেতেও ভালো লাগবে না। বেগুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে মশলা দিয়ে দিতে হবে। খুবই অল্প মশলা দিয়ে আজ রান্না করব এই মজাদার লোট্টা শুটকি দিয়ে বেগুন। গরম ভাতে খেতে অসাধারণ লাগে। বেগুনটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আমি একটু ঝাল রান্না করব, কারণ এই শুটকিটা একটু ঝাল খেতে ভালো লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব। এখানে কোনো জল ইউজ করা যাবে না, কারণ জল ইউজ করলে বেগুনগুলো একদম গলে যাবে এবং খেতে ভালো লাগবে না। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এই বেগুন দিয়ে লটকা শুটকিটা রান্না করে নিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই ছিল আজকে মজাদার রেসিপি। যারা শুটকি মাছ পছন্দ করো তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো তোমাদের কাছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার শুটকিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এভাবে নেড়ে চেড়ে আলতোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আর আমার লটকা শুটকি রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। আর আমার রেসিপিটা ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।